সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তথ্যজাল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব। আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অন্তর্গত রামচন্দ্রপুর হাট মেলকারপাড়া গ্রাম। এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের রাসেল ভাই, আলওয়ারিস অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী। তার কাছে আজকে পাকড়া প্রিন্ট, ফুল হাসা এবং লাল টকটকে বেশ কিছু বড় সাইজের গরু দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে কথা বলবো, জানাবো এই গরুগুলোর দাম দর জাতমান সম্পর্কে। চলুন কথা বলি রাসেল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আজকে গরু কতগুলো দেখবো? আজকে গরু আছে ভাইয়া আমার মোট 11 পিস। 11টা? 10টার একটা প্যাকেজ। এখানে প্যাকেজটা আপনি প্রথমেই দেখাবেন আমাদেরকে? 10টার একটা প্যাকেজ এবং একটা বিগ বোল্ডার সাইওয়াল গরু, যা এর আগে প্রতিবেদনে কেউ আনতে পারেনি। শাহিওয়াল ষাড়? হ্যাঁ, সাইওয়াল সার, একবারে 100 ব্রিডের সাইওয়াল সার। তবে মানে জাতমান সেরা, দেখতেও সেরা, আল্লাহর মতো সব দিক দিয়ে এক কথায় একদম সুপারহিট স্পেশাল। হ্যাঁ, সুপারহিট স্পেশাল কালেকশন, যা আমি এর আগে কারো প্রতিবেদনে দেখিনি। চলেন তাহলে আপনার গরুগুলা আমরা একটা একটা করে দেখি। প্রথমে 10টা লট। প্রথম কালেকশনটাই হচ্ছে পাকড়া প্রিন্টের একটা গরু। ভাই, এটাকে আপনি কি জাত হিসাবে বলবেন দর্শকদের সামনে? ভাইয়া সাইওয়াল ব্রিডের গরু। শাহিওয়াল ব্রিডের গরু? তবে এটা অনেকেই স্পেশাল রাখবে বা আলাদা দাম দেবে। জি। তো আমার কাছে আমার সবগুলো স্পেশাল গরু, সবই স্পেশাল। আমার 10টা গরু প্যাকেজের 10টা স্পেশাল। তবে সাইওয়াল এটা কালারটা আনকমন বুঝতে এসছে। পারছে। জি। আর এটা এখনো বয়স হয়নি, 24 মাস পার হয়েছে, যে কোনো টাইমে দাঁত পড়তে পারে, যে কোনো সময় দাঁত পড়ে যেতে পারে। জি। আচ্ছা আচ্ছা ভাই, আমাদেরকে একটু ধারণা দিতে পারবেন কষাই মাপে কতটুকু আছে এটাতে? আসলে ভাইয়া ভালো জিনিসের ভালো দাম। জি। আর এখন বর্তমানে যে কষায়ের মার্কেট যাচ্ছে, এর সাথে আমাদের এই গরুগুলার বাজার অনেকটাই কম বেশ। আপনার অনেকেই বলছে যে সাহিওয়াল গরু, পালার গরু 24,000 26,000 টাকা মূল দিচ্ছে। জি জি জি। তবে আমি বলবো যে আপনি সরজমিনে আসেন, সরজমিনে আসার পরে দেখেন যে আপনাকে 24 না 26 মন দিচ্ছে। জি জি জি। তবে এই গরুটা আপনার ওজন, কষায়ের ওজন একবার পিওর 5.5 মন আছে। 5.5 মন? একবারে কষাইতে কেটে কেটে নিবে 5 মন 30 কেজি, মানে হারাবে না। কিন্তু আমি 5.5 মন কষায়ের ওজনে বললাম। আচ্ছা, দাম বলেন। আমি আজকে 10টা গরু ভাইয়া সিঙ্গেল দাম দিব না। কেউ যদি সিঙ্গেল নিতে চায় জি, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু 10টা গরু প্যাকেজ 1,42,500 টাকা করে। 1,42,500 টাকা। তাহলে যদি কেউ ইচ্ছা পোষণ করে কেউ যে যদি এক বলে নাম্বারটা আমি নিব, একটা গরু নিব, আমি তাও দিব। তবে কথা বলতে হবে ফোনে। আমি ফোনে কথা বলবো আমি। চলেন পরবর্তী 2 নাম্বারটা আমরা দেখি তাহলে। আপনার 10টার প্যাকেজ দেখেছেন 1,42,500 টাকা প্রতি পিস। এই যে 2 নাম্বার গরুটা দেখান ভাইয়া, চূড়া দেখান, বডিটা দেখান, নাভি দেখেন দর্শক, কি নাভি থলিটা দেখান, সিং মাথা দেখান। আসলে এগুলো হচ্ছে 2025-এর কুরবানির জন্য একবারে পারফেক্ট গরু। রাসেল ভাই, এটা কি দাঁতে হয়েছে? এটা দাঁতে হয়নি ভাইয়া, এটাও 24 মাস পার হয়েছে, যে কোনো টাইমে দাঁত পড়ে যেতে পারে। যে কোনো সময় দাঁত পড়ে যেতে পারে। এটার ওজনের ধারণা দেন আমাদেরকে। 5.5 মন আছে। 5.5 মন আছে। তাহলে এটাও প্যাকেজ দাম 1,42,500। 1,42,500 টাকা। আচ্ছা, এই গোটা এইভাবে দাঁড়াক, আমরা দেখি। আপনারা যেটা দেখবেন জাতমান। আমি চাই যে জাতমান গুলো দেখান, যে গরুগুলা মানে ডেভেলপ করবে কিনা। আর আমি বিশেষ করে বলবো খামারি ভাইদের বা যে গিরোজ ভাইয়ের আছে, গরু কিনবেন, সামনে যে শীত আসছে, জি, আপনাকে রক্ত মাংসওয়ালা গরু কিনতে হবে। জি, কারণ এখন ভাঙা বডির গরু শীতে তৈরি করতে পারবেন না। তার চেয়ে বড় বিষয় হচ্ছে শীতে ভাঙা বাটির গরু নিয়ে গেলে দ্রুত অসুস্থ হয়, দ্রুত অসুস্থ হবে। আর রক্ত মাংসওয়ালা গরু নিবেন, ডেভেলপ করবে বেশি, শরীরে হিট থাকবে। এই গরুটা দাঁতে ভাঙেছি না ভাঙেনি? না, এটাও দাঁতে ভাঙেনি ভাইয়া, এটাও 24 মাস পার হয়ে গেছে, দাঁত ফাঁকা হয়ে গেছে, যে কোনো টাইমে দাঁত পড়ে। ওজনের ধারণা দেন। এটা ওজন আপনার 5 মন প্লাস আছে। 5 মন প্লাস আছে। 10 কেজি কষাই দিয়ে ধরবে, তবে 5 মনের উপর ধরছি। আচ্ছা, এটার আপনি দাম রেখেছেন লটে 1,42,500 টাকা। পাশেরটা একটু আনকমন কালার, আনকমন স্ট্রাকচার দেখান, ওর ঘাড় গর্দন, চূড়া আর নাভিটা দেখান কত সুন্দর, আর গোটার পালিশটা দেখান। গোটার জাতমান প্রথমত দেখবেন, গর্দানে মাংস আছে কিনা, মাজায় মাংস আছে কিনা, ওজন আছে কিনা, বিশাল ঘাড় হবে, সব দিক দেখবেন। এই গরুটা জাতে আমরা কি বলবো? এটা সাহিওয়াল গরু ভাইয়া। শাহিওয়াল? হ্যাঁ, সাহিওয়াল গরু। আচ্ছা আচ্ছা, দেখার মতো কালেকশন, পালার মতো গরু। এগুলো গরু ভাইয়া মানে
আপনি যেটাই খাবার দিবেন সেটাতেই বৃদ্ধি হবে। অবশ্যই। মানে এগুলো গরু আল্লাহর রহমতে এখন সম্পূর্ণ পরিষ্কার, এগুলোর ভিতর একদম পরিষ্কার, আপনি যা দিবেন সেটাই আগাবে। রাসেল ভাই, এই কালেকশনটা আপনি 4 নম্বরে রেখেছেন, দাঁতে হয়েছে না হয় নাই? না, ওটা দাঁতে হয়নি ভাইয়া। দাঁতে হয় নাই। কেমন ওজনের ধারণা দিচ্ছেন? এটার ওজন আপনার 5 মনে হয়তো 5 কেজি কমে যেতে পারে, আবার 5 মনে হতে পারে। আচ্ছা, 5 মন 5 কেজির কথা বলা যাচ্ছে না, 30 কেজি একবারে পিওর, 4 মন 30 কেজি পিওর। 30 কেজি পিওর। আচ্ছা, লটের দাম 1,42,500। 1,42,500 টাকা। চলেন পরবর্তী 5 নম্বরটা দেখবো। আরো একটা লাল এবং বিস্কিট কালারের মিশ্রণ, চূড়া দেখেন, মাথা দেখেন, ভাইয়া চামচোকা, মানে একবারে কাগজের মতো এত পাতলা চামচোকা, অনেক গরুর পাতলা। যে এত চামচোকা পাতলা হয় এটা দেখে নেওয়ার আগে। এইটা যাতে কি বলবো আমরা, এটাও শাহিওয়াল গরু ভাইয়া। শাহিওয়াল গরু। কেমন বয়স হয়েছে এটার? এটা 2 দাঁত ভাইয়া, নতুন 2টা একটা দাঁত হয়েছে। জি। আচ্ছা, তাহলে আপনার 5 নাম্বার গরুটা হচ্ছে 2 দাঁতের। 2 দাঁতের গরু। এটা ওজনে কেমন হবে? এটার ওজন আপনার ওই সেম আছে, 4 নম্বর 4 মণ 30 কেজি। 4 মণ 30 কেজি। আচ্ছা, দাম রেখেছেন লট আকারে 1,42,500। 1,500 টাকা। পাশেরটাই হচ্ছে সেই আমার পরিচিত হাসা। হাসা খালি আপনার পরিচিত না ভাইয়া, হাসা হচ্ছে মানে হাসা বললেই একটা দুর্বলতা গরুর জগতে, মানে হাসা গরুর কাস্টমার আছে, আছে। চাহিদা আছে। জি জি। আমরা বাজারে যখন যাই তখন দেখি যে হাসা গরু অন্যান্য গরুর চাইতে এমনিতে 10-15 হাজার বেশি বিক্রি হয়। অবশ্যই, আসলে কম পাওয়া যায়, যেটার চাহিদা মার্কেটে বেশি কিন্তু কালেকশন কম, সেটা দাম বাড়বেই। গরু আপনার অ্যাভেলেবল, পাখরা গরু মোটামুটি অ্যাভেলেবল, তবে হাসা গরুটা কম, তো এই কারণে এটা একটু রেয়ার। এই গরুটা এখন মোটামুটি। একবারে ফুল হাসা, মানে এর চোখের পাপড়ি গুলো হাসা সাদা। আচ্ছা, এটা কেমন বয়সের গরু বলেন? এটার একটা দাঁত পড়েছে ভাইয়া। একটা দাঁত পড়েছে। একটা দাঁত পড়েছে। আচ্ছা, এটা তো শাহিওয়ালের মধ্যেই হবে নাকি? এটা শাহিওয়াল গরু ভাইয়া। আচ্ছা, পায়ের খুঁটটা দেখাবো আমরা। খুর পর্যন্ত গোলাপি দেখেন। এই যে দেখেন, একদম গোলাপি। তাহলে এটা একটা হাসা দাঁতের গরু। জি, এটা একটা দাঁত পড়েছে, মানে 2 দাঁতই ধরতে হ্যাঁ, হবে। কেমন ওজন হবে? এটার ওজন আপনার 4 মণ প্লাস আছে। 4 মণ প্লাস আছে। এটাও যাচ্ছে 1,42,500 টাকা লটে। 500 টাকার লটে। পাশের গুলা বড় দেখছি, এটা দেখবো। 7 নাম্বারটা দেখেন, হ্যাঁ, নাভি কম্বল আছে তো? আপনার 6 থেকে 4টা পর্যন্ত এগুলো বিগ গরু কিন্তু ভাই। এই 4টা অনেক বড় সাইজের গরু। তারপরে এই 1,42,500 প্যাকেজ যাবে। 42,500 টাকা লটে, মানে আমার কথা যে আমি ধামাকা রেটে পেয়েছি, আমি ধামাকা রেটে দিয়ে দেবো আমার দর্শক ভাই বন্ধুদের, আমি দিব 10টা গরু। এটা কি জাতের? এটাও শাহিওয়াল গরু ভাইয়া। শাহিওয়াল গরু। গর্দন, চূড়া, মাথা সব দেখা, নাভি তো নাভি থলি আছে দেখার মতো। আচ্ছা আচ্ছা, তো রাসেল ভাই, এটা দাঁতের পরিস্থিতি কি? এটা দাঁত হয়নি ভাইয়া এখন, হয় নাই? যে কোনো টাইমে দাঁত পড়ে। আচ্ছা, একটু দাঁড়ান, একটু পাশে দাঁড়ান, দেখি হাইটটা দেখি আমরা। আপনার হাইট কত? আমার হাইট ভাইয়া 5 ফিট 5 ইঞ্চি। 5 ফিট 5 ইঞ্চি। এগুলোর হাইট আছে 55। 55। আচ্ছা আচ্ছা, এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আসবে বলেন? এটা 5.5 মণ আছে। 5.5 মণ আছে। এটাও যাবে 1,42,500 প্যাকেজে। 500 টাকার লটে। আচ্ছা, চলেন পরবর্তী 8 নাম্বারটা দেখি। এইটা তো আরো উঁচু। 8 নম্বর গরুটার হাইট দেখেন, এটার হাইট আপনার 56 আছে হাইট। 56 আছে। আর মাথাটা দেখেন, একবারে চান মাথা, শিং দেখেন। চান মাথার মাল। এগুলো মাল ধরেন যে কুরবানির টাইমে টিকিট কেটে কিনা বেচা হয়, এই চান মাথার মাল। এটা শাহিওয়ালের মধ্যে পড়বে? এটা শাহিওয়ালের সাথে ফাইটার বুলের ক্রস আছে। ফাইটার বলে ক্রস আছে, তবে শিংটা যেহেতু খুব একটা বড় হয় নাই। তবে এটা বড় হয়ে ভাইয়া, মানে দাঁত এখন কেবলই ধরেন যে ফাঁকা ধরেছে, তো এগুলো যখন 4 দাঁত 6 দাঁতের হয়ে যাবে, 4 দাঁত হয়ে যাবে, তখন লড়ার জন্য উপযোগী হবে। হ্যাঁ, তখন এগুলো মাল হবে সেই। এখন কতটুকু আছে শরীরে? এটা 5 মণ প্লাস আছে। 5 মণ। এগুলো তো মোটামুটি 8 মণ 9 মণ না হইলে লড়ার মতো উপযুক্ত হয় না। এগুলো কুরবানি আস্তে আস্তে 8-9 মণ ইনশাআল্লাহ হয়ে যাবে। হয়ে যাবে। জি। আচ্ছা আচ্ছা, এটাও যাচ্ছে 1,42,500। 500 টাকার লটে। আচ্ছা আচ্ছা, পাশেরটা দেখেন। 2টা নেপালি গির আছে ভাইয়া, একবারে নেপাল যাকে বলে। এই লাস্টে 2টা নেপালি গির নাকি? মাথা দেখেন, উল্টানো মাথা, মাথাটা পিছনের দিকে বাঁকানো, নাভিটা ডাবল, পা গুলা দেখেন। এবং গরু রাসেল ভাই যেটা বলছে, রক্ত তাজা মাংসওয়ালা গরু, দেখেন শক্তি দেখে বুঝতে পারবেন। মাথাটা দেখেন, মাথাটা একবারে উল্টানো মাথা, কানগুলো 1 হাত কান, অরিজিনাল নেপাল। এবং কানগুলা হবে পেঁচানো, দেখেন ঘুরানো কান। এটা যদি মনে করে 26 সালে ছাড়বে জি। তাও পারবে, কারণ এটার বয়স আপনার 17 মাস হয়েছে। 17 মাস। হ্যাঁ, আপনার দাঁততে আরো কম করে 7-8 মাস তো লাগবে। সময় লাগবে। তাহলে 7-8 মাসে কুরবানিতে এটা তো অনেক ডেভেলপ করবে। কিন্তু 26-এর এটা হবে বিগ বোল্ডার, মানে হাইট চলে যাবে আপনার 62-63 হাইট চলে যাবে। 26-এ ছাড়লে? হ্যাঁ, 26-এ ছাড়লে 62-63 হাইট। রাসেল ভাই, এইটা এখন কতটুকু আছে? এটা আপনার 5 মণ আছে। 5 মণ আছে। সিঙ্গেলে হাটে এটা কত দাম চান আপনারা? এটা সিঙ্গেলে হাটে আমি দাম চাইবো 1,75,000 টাকা। সিঙ্গেলে চাইবেন এটা? সিঙ্গেলে, হ্যাঁ।
কিন্তু আমার 10টার প্যাকেজ 1,42,500 টাকার প্যাকেজে চলে যাবে। দর্শক দেখতেই পাচ্ছেন, আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য দামটা জানালাম। শেষেরটা দেখবো আমরা। এই যে শেষেরটা দেখেন ভাইয়া, পুতুল পুতুল। পুতুল দেখান, এটা হচ্ছে পুতুল, নেপালিরই পুতুল। আচ্ছা আচ্ছা, কেমন বয়সের এটা? দেখান, পালিশটা দেখান, মানে এর মার দুধ এ আত্মা ভরে খেয়েছে। খুব মোটা মোটা পা গুলা, হ্যাঁ, খুব মোটা মোটা মানে এর মাজা মার নাকি? দুধটা এ আত্মা ভরে খেয়েছে, কেন যে গিরসটা ছিল আর ভালো, জি জি জি। মানে যা দুধ হয়েছে গাভীর একে খাওয়িয়ে দিয়েছে। উনি চেয়েছেন যে একটা ভালো বাচ্চা একটা দরকার। ভালো বাচ্চা বের হয়ে কামার। এটার বয়স কয় মাস? এটার আপনার 26 মাস। তবে ওই দাঁতটা দেখো তো পড়েছে কিনা। এটার দাঁতটা একটু চেক করেন। পড়ে নাই এখনো হয় নাই। এখনো দাঁত হয়নি। কতটুকু হবে এখন? গরু হবে ভাই, তাতে এখনো পাঁচালো হয়নি কিছু। এখন কতটুকু ওজন হবে? এখন ভাই এক কষার ওজনে 5.5 মণ আছে। 5.5 মণ। তাহলে রাসেল ভাই, এখানে একটা গরু ছিল 4 মণ প্লাস, সেটা হচ্ছে 6 নম্বরে সাদা গরুটা। এই সাদাটা হাসাটা ভাইয়া, আচ্ছা সাদা গরুটা যদি মনে করে যে না আমি সাদাটা কেটে নিব কেউ, তাও আমি দিব, তাকে কেটে দিতে পারবেন? দিতে পারবো। না হলে লটে আমার একবারে 1,42,000 টাকার 500 লট। আচ্ছা, এইখানে 5 মণের উপরের গরু ছিল বেশ কিছু। হ্যাঁ আছে, 5 মণ ছিল কিছু, 4.5 মণের আছে, 4.5 মণ আছে, এবং একটা গরু মাত্র 4 মণ আছে। 4 মণের আছে। সেটা হচ্ছে আপনারা হাসা গরুটা। সবকিছু মিলিয়ে এভারেজ করবেন। এখানে হাসা ছিল, নেপালি গির ছিল 2টা, শাহিওয়াল ছিল। সব মিলিয়ে এই লটটা নিতে গেলে তার প্যাকেজ একটা ভিন্ন প্যাকেজ, একদম খামার সাজানোর মতো। একদম খামার সাজানো হয়ে যায়। এই গরুগুলা রাসেল ভাইয়ের ফোন নাম্বার থাকছে স্ক্রিনে, ফোনে যোগাযোগ করে নিতে পারবেন। এই পর্যায়ে ভাইয়ের কাছে স্পেশাল কালেকশন আছে। স্পেশাল কালেকশন 2টা আছে, সেটা প্রথমেই বলেছি জি যে একটা সাহিওয়াল ষাঁড় জি। এবং একটা গাভী আছে গাভী? আমার কাছে। হ্যাঁ জি, গাভী আছে। এই গাভীটা আমি দেখার পরে বিস্তারিত বলবো। চলেন তাহলে কথা বলি। রাসেল ভাই, তাহলে আমরা গাভিটা দিয়ে শুরু করবো নাকি? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে আসলে আমি সচরাচর গাভী দেখাই না, না না না, দেখান না। আর এইবার গাভীটা দেখাচ্ছি যে গাভীটা একটু ভিন্ন জাতি গাভী। কেমন? কেমন বলতে যে গাভীটা আমার বাসার পাশেরই, মানে আপনাদের এলাকারই? আমার এলাকার বলতে আমার বাসা একটু ছাড়াছাড়ি কিছু দূরে। আচ্ছা আচ্ছা। তো গাভীটার বিশেষত্ব হলো গাভীটা যখন প্রথম বিয়ান দেয়, জি। প্রথম যখন বাচ্চা দেয় তখন বাচ্চা হয়েছিল একটা। হ্যাঁ, পরের বিয়ানে বাচ্চা হয়েছে 2টা। এটা কয় নাম্বার বিয়ান হবে? এটা যেটা পেটে আছে এটা 4 নম্বর বিয়ান। তৃতীয় বিয়ানে কয়টা আছে? বিয়ানও 2টা বাচ্চা হয়েছে। মানে প্রথমে হয়েছে একটা, তারপরে দুইবার হয়েছে দুইটা। দুইটা কেটে এবারও গৃহস্থে ধারণা করছে যে আগের চাইতে মানে তৃতীয় বিয়ানের চাইতে এবার পেট বড়, এবারও সে আশা করছে যে 2টা বাচ্চা হবে। দুইটা হবে আশা করছে। এবং আমার চোখে দেখা মানে আগের বাচ্চাগুলো এগুলো চোখে দেখা বাচ্চা। আচ্ছা, এটা তো আমাদের শাহিওয়াল জাতের গরু নাকি? দেশীয় শাহিওয়াল? এটা সাইহল না, তবে এটা দেশির সাথে অস্ট্রালের মিক্স আছে। দেশির সাথে অস্ট্রাল? দুধের কথা যদি শুনেন জি। তা আপনি একটু তাজ্জব খাবেন যে এই বডির গরুতে এখনো 12 লিটার প্লাস দুধ হয়। এখনো? না এখন হয় না, এখন 8 মাসের গাভ হলো। মানে রানিং যখন দুধ শুরু হবে, রানিং যখন দুধ হয় তখন 12 লিটার প্লাস দুধ হয়। 12 লিটার? জি। এর ওলহানটা যদি দেখেন, মানে এই যে দেখেন ওলহান, মানে কি ওলহানের, এই যে দেখেন। দর্শক, আমি কিন্তু গাভী দেখাই না, কিন্তু একটা আনকমন জিনিস পেয়েছি। আমার কথা যে আমার দর্শক ভাই বন্ধুরা আগে দেখায়, যদি ভালো লাগে তাহলে এখন দর্শকরা নিবে কত টাকায় নিবে এটা? আসলে ভাইয়া এটার আমার ইচ্ছা ছিল যে দাম দেওয়ার, জি তবে দাম দিলে হয়তো অনেকে অনেক কথা বলবে। জি জি জি। তবে এটা আমি দাম রাখবো না, এটা হাইটে দাম রাখবো। কারো যদি ভালো লাগে আমার সাথে ফোনে যোগাযোগ করবে। কারো ভালো লাগবে? টাঙ্কি মানে দেখার মতো টাঙ্কি ভাইয়া, বিশাল টাঙ্কি, যে এতটুকু পর্যন্ত টাঙ্কি আছে, আর এ পর্যন্ত আছে এক টাঙ্কি, আর পিছন দিক তো পুরো ফুলে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্পেশাল একটা কালেকশন আমরা দেখলাম। যাদের পছন্দ হবে যাদের পছন্দ হবে রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফোনে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আচ্ছা চলেন, তাহলে আরো একটা আছে, সেটা নিয়ে কথা বলি। রাসেল ভাই, মোটামুটি ক্যামেরাতে ধরে না, আসলে এটা কি নিয়ে আসছেন ভাই? ভাইয়া এটা হচ্ছে একটা দানব। দানব? মোটামুটি একটা ছোটখাটো হাতি বলা চলে। ছোটখাটো হাতি ভাইয়া এটা। মানে আমি আচ্ছা, যে এর আগে যে প্রতিবেদন করেছেন এরকম মাল কি প্রতিবেদন উঠেছে? না না, এত বড় গরু প্রতিবেদন আমরা করি শুধুমাত্র বিভিন্ন খামারে কোরবানির আগে। আমি জানি যে এই মালগুলো হয়তো বা কোনো খামারে আছে, জি জি জি। মালগুলো কোনো খামারে আছে। এটা কোন জাতের গরু ভাই? ভাইয়া এটা আসলে জাত যদিও বলি হয়তো কাস্টমার হাসাহাসি করবে, জি জি জি। কারণ একটা 100 ব্রিডের সাইওয়াল গরু এত বড় হবে না।
এটা হয়তো ব্রাহ্মা ক্রস থাকতে হবে, নাহলে অন্য কোনো জাত থাকা লাগবে। তবে আমাদের দিকে সবাই শাহিওয়াল বলে, আমিও শাহিওয়াল বলি। এটাও শাহিওয়াল, আপনিও বলছেন। হ্যাঁ, আমিও বলছি। এগুলোটা হাইট কতটুকু হবে ভাই? এটা হাইট ভাইয়া আমি টেপে মেপেছি, হ্যাঁ মানে ফিতা দিয়ে ফিতা দিয়ে মেপেছি, 59-এর উপর আছে, 60-এ একটু কম আছে। 59 থেকে 60-এর মধ্যে। হ্যাঁ 59-এর একটু মানে কয়েক কাঁটা উপরে আছে। এর যে বডি স্ট্রাকচার, মাথার দিকটা একটু দেখায় আমি দর্শকদেরকে। হ্যাঁ, মাজা দেখান। আর এর ভাইয়া নতুন 4 দাঁত। নতুন আর 4 অনেকে দাঁত। হয়তো বলবে যে এই জায়গাটা কিসের দাগ। এটা কিন্তু দাগ না, এটা হচ্ছে দাগ প্রিন্ট। না ভাইয়া, ওটা হচ্ছে প্রিন্ট। এটা হচ্ছে গরুর জায়গাটা হচ্ছে সাদা print। অংশ, হ্যাঁ, সাদা অংশ, পাকড়া প্রিন্টের মতো। পাকড়া প্রিন্টের মতো। আর এই যে গরু দেখছেন আপনারা, অসাধারণ স্ট্রাকচারের গরু। ভাই এটা বললেন নতুন 4 দাঁত হয়েছে। হ্যাঁ, নতুন 4 দাঁত। এখন আমার প্রশ্ন হচ্ছে কতটুকু হইতে পারে এটা? ভাইয়া এর মাংস কষায়ের ওজনে জি আমি লাইভ ওয়েটের হিসাব দিতে না, পারবো। লাইভ একটা তো নাই, হিসাব দিবেন না। কষায়ের ওজনে আপনার 13 মনের উপরে আছে। 13 মনের উপরে আছে, বেশি হবে। জি। আপনি বুঝতে পারছেন যে এর মানে বডিটা কি বডি, হয়তো আমি ফোনের মাধ্যমে বুঝাতে পারছি না, বা আপনিও বুঝাতে পারছেন না। আমি বলবো যে দর্শক, গরুটা আপনারা দেখেন, গরুটার চূড়া, মাথা, নাভি, পা কতটা মোটা মোটা। এবং এই গরুটা যারা নিতে আগ্রহী, আমার একটু আবেদন থাকবে আপনাদের কাছে যে আপনারা যদি পারেন এগুলোটা আসেন। আমি কুরবানি আস্তে আস্তে জি যে খামারি ভাই নেক বা আপনার ব্যবসায়িক ভাইয়েরা নেক, যেই নেক, গরুটা যদি পালে তো গরুটা কুরবানি আস্তে আস্তে আপনার 20 মনের কাছাকাছি চলে যাবে। 20 মনের কাছাকাছি। মানে খাবার দাবার মাশাআল্লাহ, মানে খাবার দাবার নিয়েও কিছু বলতে চাই না। আর আমি চাই যে যে আসবে আর খাবার দেখে নিয়ে যাক যে কি কি খাবার খায়। গরুটা আসলে ক্যামেরাতে কতটুকু ফুটছে আমিও বুঝতে পারছি না, অনেক বড় গরু কিন্তু। এখন ভাই এটা দাম দর কি আলোচনা সাপেক্ষে? এটার দাম আমি হাইডে রাখবো ভাই, এটা দাম দর আমি দিব না, এটা আলোচনার সুযোগে রাখলাম, যেটা আলোচনা করে নিতে হবে গরুটা। একটু ধাক্কা দেন আর একটু দেখি দর্শক। এই ধরনের গরু খুবই কম দেখা যায়, আপনারা যারা নিতে আগ্রহী দেখেন এগুলো গরুটা। গরু ভাইয়া আমাদের কাছে কালেকশন করতে খুব কষ্ট হয়, এগুলো গরু পাবেন কই ভাই? কারণ আমরা বছরে হয়তো একটা করে পাই কিনা সন্দেহ। এরকম জি, এর চাইতে ছোট গরু পাই, কিন্তু এই বডির গরু, এত বড় গরু মানে আমরা বছরেও কালেকশন করতে পারি না সময়তে। যারা নিতে আগ্রহী তারা আমাদের রাসেল ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এর চেয়ে বেশি আমি কিছু বলবো না, শুধু একটা আবেদন থাকবে যে আসেন, শুধু এই একটা না, আমার কথা যে সবগুলা আপনি দেখে নিয়ে যান। আমার ফার্মে আসেন। আমি অনেক সময় বলি আমার এই জায়গাটাকে মেহমানখানা, অবশ্যই কারণ আমি চাই যে কাস্টমার, খামারি ভাইয়ের আমার এখানে আসবে, থাকবে, দেখে শুনে গরু নিয়ে যাবে, নিয়ে যাবে। তাহলে ইনশাল্লাহ ঠকবে না। অবশ্যই। আর অনলাইনের ব্যবসাটাতে আমি অনেক রিপোর্ট পাই যে অনেকে অনেক কথা বলে, তা আমি সবচেয়ে আমরাই সবসময় বলি আসেন, হ্যাঁ, আপনি আসার পরে থাকেন, দেখেন যে কথার সাথে কাজের মিল আছে কিনা। আমি এটুকুই বলবো। মিডিয়ার কাজ হচ্ছে আপনাকে দেখানো কোথায় ভালো জিনিস আছে। মিডিয়ার কাজ হচ্ছে আপনাকে প্রচার করবে যে কোথায় ভালো জিনিস আছে, আপনি নিজে সন্ধান করেন, আপনি নিজে যান, নিজে গিয়ে নেন। তো আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে রাসেল ভাইয়ের সাথে নতুন কোনো পর্বে। রাসেল ভাইয়ের নাম্বার এবং ঠিকানা আমরা বলে দিচ্ছি আবারও, রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, রামচন্দ্রপুর হাট, আলোয়ারিস এগ্রো ফার্মে চলে আসবেন। রাজশাহী সিটি হাটে রবিবার বুধবার পাবেন, সব সময় পাবেন। ধন্যবাদ আপনাদেরকে। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।